হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম একটা ঘুরতে যাওয়ার ব্লগ। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, তাই আমরা আবার ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে যেতে সবারই ভালো লাগে। তো ঘুরতে যাব বলে এই যে গাড়ি চলে এসছে আমাদের। মেয়ে আর হাজব্যান্ড গাড়িতে সব জিনিসপত্রগুলো উঠিয়ে দিচ্ছে, আর আমি একটু নিজের ভিডিও করছিলাম। তাহলে আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। এখন রাত্রি 9:30 মতো বাজে। এখন আমরা বেরিয়ে পড়ব। এই যে ট্রলিটা হাজব্যান্ড নিয়ে যাবে, আর আমি এই তো ভিডিও করছি। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করো। ট্রলিটা বেশ বড়, তাই হাজব্যান্ড নামাতে গিয়ে একটু হিমশিম খেয়ে গেল। দেখো এই যে মেয়েও দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসছে, ভিডিও করছি তাই হাই করলো। তো চলো আমরা এবার গাড়িতে উঠি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ফারাক্কা স্টেশনে। এই যে আমরা পৌঁছে গেছি ফারাক্কা স্টেশনে। ফারাক্কা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে কলকাতা হাওড়া যাওয়ার। ট্রেন আছে আমাদের 10:30 না 11:30 ছিল, আমার ঠিক মনে নেই। তো এই যে এবার লিফটে করে লাগেজগুলো নিয়ে যাব, তারপর একটু স্টেশনে বসতে হবে, কারণ ট্রেন আসতে একটু আপনাদের কিছু বক্তব্য আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। শুধু চোখ মারতে শিখেছেন নাকি? কিছু বক্তব্য নেই? ঘুরতে যাচ্ছেন, কেমন আনন্দ হচ্ছে মনের মধ্যে, কেমন এক্সাইটমেন্ট? এই যে আমি ট্রলিটা নিয়ে যাচ্ছি, আর আগে আগে হাজব্যান্ড যাচ্ছে। তো রাত্রে আর ট্রেনে উঠে তোমাদের সাথে ভিডিও করা হয়নি। রাত্রে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই যে আমরা নেমে পড়লাম হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন থেকে আমাদের আবার পরবর্তী ট্রেন আছে, পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা যাব। কোথায় যাব তোমরা গেস করো। এই যে ট্রেনে উঠে পড়লাম। আমাদের 2 AC-তে টিকিট কাটা ছিল। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা কোথায় যাই না যাই তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে। আর আমি এই ট্র্যাভেল ব্লগগুলো কেন বানিয়ে রাখি জানো তো? যাতে আমি পরবর্তীতে আমি দেখতে পারি আমার নিজের ভিডিওগুলো আর সেই জায়গার ভিডিওগুলো, তাই আমি বানিয়ে রাখি। আমার খুব ভালো লাগে যে পরেও যেন আমি দেখতে পাই। এই ট্রেনে বসলাম, আমার সিট পড়েছিল হচ্ছে সাইড লোয়ার উইন্ডোতে। তো ভালোই বেশ মজাই হচ্ছিল, বাইরের দেখতে দেখতে যেতে পারছিলাম। এদিকে মেয়েও নিজের ভিডিও করছে একটু, কারণ আমাদের এই ট্রেনে রাত্রি থাকতে হবে, তারপরের দিন আমরা নামবো। তাই কি করবে, তাই মোবাইল নিয়ে একটু ভিডিও করছে।
আর এদিকে আমিও ব্যাগে কি যেন ভরছিলাম, আমার অতটা মনে নেই। তো চলো, ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল, কিন্তু রাইট টাইমে ছাড়লে কি হলো, ট্রেনটা প্রচণ্ড লেট করেছিল। এখন দেখো মেয়ের খিদে পেয়ে গেছে, তাই মেয়েকে খাবার দিয়েছি, বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, সেটাই ও খাচ্ছে। এখন ট্রেনটা মনে হয় ঢুকছে বারাণসী জংশনে, কিন্তু প্রচণ্ড লেট করেছে ট্রেনটা। বারাণসী জংশনে কত লোক, আর আমি সেটা বাইরে দেখছি, কত লোক দাঁড়িয়ে আছে স্টেশনে। গুড মর্নিং, পরের দিন সকালবেলা। এখন এই যে সকালবেলা আবার ভিডিও করছি, রাত্রে আর ভিডিও করিনি, কারণ সকাল 8টায় ভিডিও শুরু করেছিলাম। এই ট্রেনে চেপেছিলাম 8টায়, তারপরে আজকে পরের দিন সকালবেলা। এখন আমাদের ট্রেনটা ঢুকছে দিল্লি, নিউ দিল্লি ঢুকে গেছে। আমি আর স্টেশনে কোনো ভিডিও করিনি, কারণ সারা দিন ট্রেনে, রাত্রেও ট্রেনে ছিলাম, আর এনার্জি ছিল না। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আমরা একটু বাইরে ঘুরতে যাব। আর এইদিকে মেয়ে একটু তোমাদেরকে রুম টুরটা দিচ্ছে। রুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটা মিরর, এই একটা বেড। আমরা অবশ্য এসেই ঘরটাকে অগোছালো করে দিয়েছিলাম, কারণ যা হয় বুঝতেই পারছো। তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কয়েকটা সাইট সিন দেখার জন্য, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। যেহেতু ট্রেনটা লেট করে এসেছে, তাই টাইমটাও আমাদের হাতে কম ছিল, তাই বেশি আমরা দেখতে পারিনি, কয়েকটা স্পটই দেখেছিলাম। আমরা প্রথমেই আগে যাব হচ্ছে লোটাস টেম্পল। এই যে আমরা চলে এসেছি লোটাস টেম্পলের কাছে। উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল, সেটাই দেখছিলাম। হাজবেন্ড ভিডিওটা করে দিচ্ছিল আর আমরা যাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম ইন্ডিয়া গেট দেখতে। তারপর দেখেছিলাম পার্লামেন্ট বিল্ডিং আর রাষ্ট্রপতি ভবন। আর বেশি কিছু দেখতে পারিনি, কারণ আমাদের পরবর্তী আবার ট্রেন ছিল, তাই আমাদেরকে নিউ দিল্লি স্টেশনে আবার যেতে হতো। তাই টাইমের মধ্যে যেতে হতো বলেই আমরা আর সেরকম কিছু দেখিনি। তো নেক্সট টাইম আবার কোনো সময় দিল্লি এলে তখন পুরো দিল্লিটা ঘুরে দেখব। তো চলো, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এর পরের ভিডিওতে তোমাদেরকে সব জানাবো। আশা করি তোমরা বুঝেই গিয়েছো যে আমরা কোথায় যেতে চলেছি।
ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখো। আর এই তো, আর কি বলবো, আমি এই ভিডিওটা বানিয়ে রাখলাম যাতে আমি পরবর্তীতে আবারও দেখতে পারি।